এভরিওয়ান আসসালামু আলাইকুম। এখন থেকে আপনি বাংলাদেশে থেকেও মালয়েশিয়ার যে ই ওয়ালেট রয়েছে টাচ এন্ড গো ই ওয়ালেট, তার ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, এটা আপনি সংগ্রহ করতে পারবেন খুব সহজেই। সো আপনার ধারণা হতে পারে কিভাবে অ্যাকাউন্ট খুলবো বা কিভাবে এই ভিসা কার্ডটা অর্ডার করবো, আর এই ভিসা কার্ডের সুবিধাটা কি। আমি একটু দেখতে পাচ্ছেন যে আসলে এই কার্ডটা আমি এখনো খুলিনি এখান থেকে। এই কার্ডটা হচ্ছে আমার বাংলাদেশ থেকে কোনো একজন ভাইয়ের কার্ড, যেটা এখন আমার হাতে আছে। আর এই কার্ডটা হচ্ছে আমার ভিসা কার্ড, অর্থাৎ এটা আমার নিজস্ব ভিসা কার্ড, আর এটা আমার বাংলাদেশ থেকে কোন একটা ভাই অর্ডার দিয়েছে তার ভিসা কার্ডটা। সো এই ভিসা কার্ডটা আমার হাতে আসলো কিভাবে, আর কিভাবে বা সে বাংলাদেশে বসে থেকে এই কার্ডটা অর্ডার দিল, এই পুরো বিস্তারিত সম্পর্কে আমি আমার আজকের ভিডিওতে এক্সপ্লেইন করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সবার আগে বলে নিই যে কিভাবে বাংলাদেশে বসে সে ভাই অ্যাকাউন্ট খুললো। এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার প্রসেসিংটা অনেকটা সেম, যেটা আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি, অর্থাৎ কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। আর বাংলাদেশে বসে থেকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে জোগাড় করতে হবে আপনার পাসপোর্ট আর আপনার একটা মালয়েশিয়ান নাম্বার। তো মালয়েশিয়ার নাম্বারের জন্য অবভিয়াসলি আপনার আশেপাশে যে মালয়েশিয়াতে আছে তার সাথে যোগাযোগ করবেন যে আপনার নাম্বারটা আমার লাগবে কোন একটা ভেরিফাই করার জন্য। বিকজ আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন পাসপোর্ট নাম্বার দিয়ে, ঠিক আছে, বাট আপনার একটা ওটিপি অপশন থাকবে, সেটা কার্ড অর্ডার করার সময় ওটিপি অপশন থাকতে পারে বা আরো কাজে লাগতে পারে, সেই ওটিপিটা যেন সে আপনাকে দিতে পারে, জাস্ট এইটুকুই। আর একটা পাসপোর্ট অবভিয়াসলি থাকতে হবে, তাহলে আপনি খুলে নিতে পারবেন একটা টাচ এন্ড গো ই ওয়ালেট, মালয়েশিয়ান ই ওয়ালেট। তো এই ওয়ালেট খুলে নিলেন, এরপর আপনি ভিসা কার্ড আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন এটাও আমার এই ভিডিওতে দেওয়া আছে, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি প্রসেসিং বাই প্রসেসিং। যে ভাইটার কার্ড আমার হাতে আছে সে ভাইটাও ঠিক এই ধাপেই করেছে। তো এই ভাইটা আমার সেই ভিডিওটা দেখলো, এক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলো, যোগাযোগ করার পর সেই ভিডিওতে যে কার্ড ডিটেলস রয়েছে, অর্থাৎ তার ডিটেলস দেওয়ার বাইরে কার্ড ডেলিভারি ডিটেলস, সেই ডিটেলসটা আসলে আমি বলে দেব। বিকজ আমি আমার এই এখানকার সেটা বাংলাদেশে আসলে ডেলিভারি ডিরেক্ট হয় না, যার কারণে আমি ভাইটাকে একটু হেল্প করলাম, ভাইটাকে আমার লোকেশন দিলাম, আর এই কার্ডটা আমার লোকেশনে এসে পৌঁছালো, আর কার্ডটা এখন আমার হাতে রিসিভ করেছে। তো আমি যখনই একটা কোম্পানিতে যেহেতু কাজ করি, আমি যখনই ফ্রি থাকবো তখনই আমি কেএল গিয়ে এই ভাইটার কার্ডটা ডেলিভারি দিয়ে আসবো, ভাইটার কার্ডটা চলে যাবে বাংলাদেশে। আমার কাছে আসছে আর আমি কার্ডটার কিউআর কোড প্লাস ডিটেলস সব দিলাম, অর্থাৎ বাংলাদেশ থেকে তার মোবাইলে অ্যাক্টিভ করে দিল কার্ড, আর এখন সে ডলার এক্সচেঞ্জ করতে পারতেছে। অনেকটা কোশ্চেন থাকছে এই কার্ড নিয়ে, অনেক কিছু সমস্যা হতে পারে, কিভাবে লিমিট বাড়াবো, কিভাবে একটার পর একটা প্রসেসিং করব, কিভাবে ভেরিফাই টেরিফাই, এই সব কিছু। আর এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে আমি একটার পর একটা ধাপে ধাপে দেখিয়েছি। সেখানে আমি একটার পর একটা ধাপে ধাপে দেখিয়েছি যে কোনটার পর কি করবেন, প্লাস কোনটা কিভাবে করতে হয়, প্লাস কি কি সমস্যা হতে পারে এই কার্ড থেকে অটোমেটিক্যালি টাকা নিয়ে যায় অনেকের, সেই সমস্যাটাও আমি সমাধান করে দিয়েছি সেখানে। আর এছাড়াও আরো কোনো সমস্যা থাকলে আপনি সেখানে খুঁজে বের করতে পারেন, বা আপনি প্রশ্ন করতে পারেন, বা সম্প্রতি আমার অ্যাপসটা লঞ্চ করলে সেখানেই খুব সহজে আপনি ফ্যাসিলিটি গুলো পেয়ে যাবেন। আর এভাবে আপনি বাংলাদেশে বসে আপনি মালয়েশিয়ান ই ওয়ালেট সংগ্রহ করে নিতে পারেন, আর একটা ভিসা কার্ডও সংগ্রহ করে নিতে পারেন খুব সহজেই। সো এক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যেহেতু আমি এই হেল্প গুলো করতেছি আমাকে অবভিয়াসলি কোনো চার্জ রয়েছে বা টাকা টুকা রয়েছে, এক্ষেত্রে আসলে না, এক্ষেত্রে জিরো কস্ট। আমার ছোটখাটো একটা চ্যানেল রয়েছে, প্লাস সামনে আমি একটা অ্যাপস পাবলিশ করতে যাইতেছি। সো এই সবকিছু মিলিয়ে আমার জাস্ট একটু সাপোর্ট হলেই দ্যাটস এনাফ। I hope সবাই আমার পাশে থাকবেন। That's it. Thanks for watching. আল্লাহ হাফেজ।